গতকাল আমরা রংপুরে প্রোগ্রাম করেছি। আমরা ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিভিন্ন জেলার সাথে রংপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করেছি। আমরা ডিসির মোড়ে গণজমায়েত করেছি। এর ধারাবাহিকতায় আজকে আমরা রংপুর নগরীতে আমরা বিক্ষোভ মিছিল করব, আমরা গণজমায়েত করব। যদি প্রয়োজন হয় সড়কপথ যেমন আমরা বিচ্ছিন্ন করেছিলাম, আমরা রেলপথও বিচ্ছিন্ন করব। তবুও আমরা আমাদের দাবি আদায় করে তারপর আমরা রাজপথ থেকে আমরা ঘরে ফিরে যাব। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে পারছি এবং আওয়ামী লীগের পূর্ণাঙ্গ যে বিচার এটা নিশ্চিত করতে পারছি, আমরা রাজপথে থাকবো এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে তাড়াতে আমাদের বেশি দিন সময় লাগেনি। এই আমাদের বর্তমান গভর্নমেন্ট যাদেরকে আমরা বসিয়েছিলাম 2000 শহীদ ভাইয়ের রক্তের বিনিময়ে যারা আমাদের বর্তমান সরকারে আছে, তারা আমাদের সঙ্গে তালবাহানা করতেছে। আমরা তাদেরকে একটা কথা বলতে চাই, তারা যদি আমাদের এই দাবি মেনে না নেয়, আমরা যে আওয়ামী লীগকে হটিয়েছি তাদেরকে হঠাতে আমাদের 1 সেকেন্ড লাগবে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের ছাত্র জনতারা যে সরকারকে বসিয়েছে, আমরা একটা বিশ্বাস রেখেছিলাম এই সরকার আমাদের কথা শুনবে, কিন্তু কোনো প্রকারের কথা শুনতেছে না। এখানে একটা পক্ষ রয়েছে যে পক্ষ মদত দিচ্ছে, এই মদতটা হচ্ছে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার। কিন্তু ছাত্র জনতা যতদিন আছে ততদিন পর্যন্ত এই বাংলায় কোনো ধরনের আওয়ামী লীগ আর প্রতিষ্ঠিত হবে না। আমরা এই রাজপথ থেকে জানান দিতে চাই, ইন্টারিম গভর্নমেন্ট আপনারা এই শহীদ এবং আহতদের রক্তের উপর বসে আছেন। রক্তের সাথে বেইমানি করার চিন্তাও করবেন না। যদি রক্তের সাথে বেইমানি করার চিন্তা করেন, যে ছাত্র জনতা আপনাদের বসিয়েছে সেই ছাত্র জনতা আপনাদের নামাতে সময় নেবে না।